আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ট্রান্সফরমার সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো এবিসি লাইসেন্সের পরীক্ষা, ইলেকট্রিশিয়ানদের ইন্টারভিউ এবং ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ বোর্ডে করা হয়ে থাকে। নাম্বার প্রশ্ন, হর্ন গ্যাপ কী বা হর্ন গ্যাপের কাজ কী? হর্ন গ্যাপ বলতে এই গ্যাপকে বোঝানো হয়। লাইটনিং অ্যারেস্টারে বিভিন্ন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টার। হর্ন গ্যাপের কাজ হলো বজ্রপাতের হাত থেকে ট্রান্সফরমারকে সেফটি প্রদান করা। হর্ন গ্যাপে দুই পাশে দুটি রড লাগানো থাকে। একটি দেখেন মেটাল বা ফেজের সাথে কানেক্ট থাকে, আর একটি নিচের বডির সাথে লাগানো থাকে। কোনো কারণে যদি ওভার ভোল্টেজের সৃষ্টি হয়, ওভার ভোল্টেজ হতে পারে বজ্রপাতের মাধ্যমে। ওভার ভোল্টেজ হলে উপরের রডটি থেকে নিচের রডে ভোল্টেজ চলে আসবে, তৎক্ষণাৎ এই জায়গায় স্পার্কিংয়ের সৃষ্টি হবে। স্পার্কিংয়ের মাধ্যমে ওভার ভোল্টেজ এই নিচের রডে দিয়ে মাটিতে চলে যাবে। এই হর্ন গ্যাপের কাজ হলো মূলত ওভার ভোল্টেজ এবং বজ্রপাতের হাত থেকে ট্রান্সফরমারকে সেফটি প্রদান করা। মোট কথা এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস। 2 নম্বর প্রশ্ন হলো, ট্রান্সফরমারে সিলিকা জেল কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারের এই অংশটির নাম হলো ব্রিদার। প্রত্যেকটি ট্রান্সফরমারের এই ব্রিদার অংশটি থাকে। এই ব্রিদারের ভেতরে ব্লু কালারের এইগুলো হলো সিলিকা জেল। এই সিলিকা জেলগুলো কমলা কালারেরও হয়ে থাকে। এই সিলিকা জেলকে সিলিকন ডাই অক্সাইড বলা হয়ে থাকে। বেশিরভাগ সিলিকা জেলই ব্লু রঙের হয়ে থাকে। আমাদের নাকের ভেতরের লোমগুলো যেই রকম কাজ করে, ব্রিদারের ভেতর সিলিকা জেলও একইভাবে কাজ করে। যখন ব্রিদারের মধ্য দিয়ে বাহিরের বাতাস ট্রান্সফরমারের ভিতরে যায়, তখন বাতাসে থাকা ময়েশ্চারগুলো ব্রিদার শুষে নেয় এবং ধুলা ময়লাগুলো ব্রিদারে থাকা অয়েল সিলে আটকে যায়। এর ফলে পুরো শুকনো পরিষ্কার বাতাস ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করে এবং ট্রান্সফরমারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এর ফলে সিলিকা জেলের রং ব্লু থেকে বাদামি আকার ধারণ করে এবং ওটা যদি পুনরায় ব্যবহার করার মতো অবস্থায় থাকে, তাহলে সেটাকে কড়াইয়ে গরম করে নাড়ানাড়ি করলে পূর্বের কালার ফিরে আসে, সেটাকে আবার ব্যবহার করা যায়। নাম্বার প্রশ্ন, ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন প্রকাশ করা হয়? কেভিএ মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এই ট্রান্সফরমার ছাড়াও অল্টারনেটরের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। আমরা জানি ইলেকট্রিক্যাল সেক্টরের যেই ডিভাইসগুলোর পাওয়ার এক লেভেল থেকে অন্য লেভেলে পরিবর্তন করে এবং এক লেভেল থেকে অন্য লেভেলে পাওয়ার সরবরাহ করে, সেই ডিভাইসগুলোর রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। আরও সংক্ষেপে বলা যায়, ট্রান্সফরমারে সাধারণত 2 ধরনের লস হয়, কোর লস এবং কপার লস। এই লসসমূহ সম্পূর্ণ কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না। তাই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিং সাইডে 3টি বুশিং এবং আউটগোয়িং সাইডে 4টি বুশিং কেন লাগানো থাকে বা 4টি বুশিং কেন? এই বুশিং বলতে ইনকামিং সাইডে 3টি বড় বড় ইনসুলেটরকে বোঝানো হয়েছে এবং আউটগোয়িং সাইডে ছোট ছোট 4টি বুশিংকে বোঝানো হয়েছে। 3টি বুশিং লাগানো সাইডকে এইচটি সাইড এবং 4টি বুশিং লাগানো সাইডকে এলটি সাইড বলে। বিশেষ করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এইচটি সাইডে ডেল্টা সংযোগ করা হয়। আমরা জানি ডেল্টা সংযোগে নিউট্রাল থাকে না। ইনকামিং সাইডে ডেল্টা সংযোগ থাকে বিদায় 3টি বুশিং লাগানো থাকে। আউটগোয়িং সাইডে নিউট্রাল বের করার জন্য স্টার কানেকশন করা হয়ে থাকে। আমরা জানি স্টার কানেকশনে নিউট্রাল থাকে বিধায় 4টি বুশিং লাগানো থাকে। 5 নাম্বার, ট্রান্সফরমারে কয় ধরনের লস হয় ও কি কি? ট্রান্সফরমারে 2 ধরনের লস হয়। এক ধরনের লস হচ্ছে কোর লস, আরেকটি হলো কপার লস। কোর লস বা কপার লস ওয়াইন্ডিংয়ে বা কয়েলে হয়ে থাকে। এই কোর লস কারেন্টের উপর নির্ভর করে। যখন ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়,
তখন ওয়াইন্ডিংয়ে বা কয়েলে কিছুটা হিট উৎপন্ন হয়, ফলে কিছু লস হয়, যাকে আমরা I²R বলে থাকি। এই কপার লস সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপর। আরেক প্রকারের লস হচ্ছে কোর লস বা আয়রন লস। এই লস সম্পূর্ণ ভোল্টেজের উপর নির্ভর করে। ট্রান্সফরমারের কোরগুলো সাধারণত পাতলা পাতলা লেমিনেটেড স্টিলের তৈরি হয়ে। 6 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে বুক লস রিলে কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারের ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মধ্যবর্তী যে অংশটি দেখছেন, যেই ডিভাইসটি দেখতেছেন, এই ডিভাইসটির নাম হচ্ছে বুক লস রিলে। এটি একটি প্রোটেক্টিভ ব্যবস্থা। ট্রান্সফরমারের কয়েলে কোনো ত্রুটি হলে বা অন্য কোনো কারণে ভিতরে গ্যাস জমলে বা তেলের গুণাগুণ নষ্ট হয়ে গেলে এটি ট্রান্সফরমারকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। ট্রান্সফরমারের পুরোপুরি সেফটির জন্য একটি বুক লস রিলে ব্যবহার করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে কারেন্ট এবং ভোল্টেজ কিসের উপর নির্ভর করে? ট্রান্সফরমারে কারেন্ট এবং ভোল্টেজ সম্পূর্ণরূপে নির্ভর করে তারের প্যাচ সংখ্যার উপর। কীরকম প্যাচ দিয়ে ট্রান্সফরমার বাঁধা সম্পন্ন করবেন তার উপর কারেন্ট এবং ভোল্টেজ নির্ভর করে। 9 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতার মেশিন কেন বলা হয়? ট্রান্সফরমারে কোনো ঘূর্ণমান অংশ থাকে না। এতে ঘর্ষণ এবং বাতাসের বাধাজনিত পাওয়ার লস হয় না, যা অন্যান্য মেশিনগুলোতে হয়ে থাকে। এই জন্য ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতার মেশিন বলা হয়ে থাকে। এর কর্মদক্ষতা 99%। ট্রান্সফরমারে তেল কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারে যে তেল ব্যবহার করা হয় এর বাণিজ্যিক নাম হচ্ছে পাইরানল। এই অয়েল ব্যবহার করা হয় দুইটি কারণে: ইনসুলেশন হিসেবে এবং ট্রান্সফরমারের কয়েলকে ঠান্ডা রাখার জন্য। এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।